নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। কর্মরত সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট একাধিক ইস্যুতে ডিজির সঙ্গে সাক্ষাৎ করলেন আগরতলা প্রেস ক্লাবের কমিটির কর্মকর্তারা। সাংবাদিকদের নিরাপত্তা সহ একাধিক বিষয় তুলে ধরলেন তারা। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা প্রদান করতে পুলিশের সঠিকভাবে দায়িত্ব পালন করা, প্রেস স্ট্রিকারের অপব্যবহার বন্ধ করা সহ একাধিক বিষয় নিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে সাক্ষাৎ করলেন আগরতলা প্রেস ক্লাবের বর্তমান কমিটির কর্মকর্তারা। শুক্রবার এই প্রতিনিধি দল উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, যুগ্ম সম্পাদক অভিষেক দে, সহ সভানেত্রী চিত্রা রায় সহ 5 জনের একটি প্রতিনিধি দল। রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর সহ পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি বলেন, আগরতলা প্রেস ক্লাবের জেনারেল বডি এবং ম্যানেজিং বডিতে আলোচনার পর আজকে রাজ্য পুলিশের মহানির্দেশক সহ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করা হয়। মূলত আলোচনার বিষয় ছিল সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে রাজ্য পুলিশের, কারণ বিভিন্ন জায়গায় সাংবাদিকদের উপর আক্রমণ হচ্ছে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার ক্ষেত্রে যে ভূমিকা নেওয়ার দরকার সেটা নিয়ে আরও বেশি সক্রিয় হতে হবে। পুলিশ যাতে কোনো রকম চাপের মুখে না থাকে অভিযুক্তদের গ্রেপ্তারের ক্ষেত্রে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে সময় মতো চার্জশিট দিয়ে বিচার করা হয়। প্রেস স্টিকার অপব্যবহার যেন বন্ধ করা হয়। সব মরশুমে পরিধান করার মতো প্রেস জ্যাকেট যেন দেওয়া হয় সাংবাদিকদের। দায়িত্ব পালনের সময় যেন প্রেস জ্যাকেটের পরিধান করতে পারে সাংবাদিকরা। অপরদিকে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়টি হল সামাজিক মাধ্যমে মিডিয়া নামে কন্টেন্ট ক্রিয়েটররা অপব্যবহার করছে সেটা যেন বন্ধ করতে করা পদক্ষেপ গ্রহণ করেন। সবগুলো দাবি শ্রবণ করার পর রাজ্য পুলিশের মহানির্দেশক সহ উপস্থিত পুলিশ আধিকারিকরা আশ্বস্ত করেছেন অবশ্যই দাবিগুলো গুরুত্ব দিয়ে দেখা হবে। তিনি আরো বলেন, যেহেতু সামনে নির্বাচন রয়েছে তাই এই দাবিগুলো বর্তমান পরিস্থিতির নিরিখে অত্যন্ত প্রাসঙ্গিক। আমাদের বিভিন্ন কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। মূলত প্রথম পয়েন্ট যেটা ছিল সেটা হলো সাংবাদিকদের নিরাপত্তা এবং বিভিন্ন জায়গায় যে আক্রমণ হচ্ছে, আসামিদের যে গ্রেপ্তারের ক্ষেত্রে যে পুলিশের ভূমিকাটা এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, যে যাতে কোনো চাপের মুখে না থাকে এবং যাতে সবাইকে গ্রেপ্তার করা হয় এবং আইনের আওতায় এনে সময় মতন চার্জশিট দিয়ে যাতে বিচার করা হয়, এটা ছিল 1 নম্বর। তারপর ছিল প্রেস স্টিকারের অপব্যবহার, কিভাবে প্রেস স্টিকারের অপব্যবহার হচ্ছে এগুলো যাতে ইমিডিয়েট বন্ধ করা হয়। আরেকটা ছিল প্রেস জ্যাকেট। প্রেস জ্যাকেট অনেক দিন হয়েছে আমাদের দিয়েছে, আরেক দফা যাতে প্রেস জ্যাকেট সব সিজনে ব্যবহার করার মতো তো প্রেস জ্যাকেট যাতে পুলিশ তৈরি করে দেয়, এ ব্যাপারে কথা হয়েছে। এবং আরেকটা হলো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারের একাংশ যেভাবে মিডিয়ার নামে ওরা মিসইউজ করছে ইন দ্য নেম অফ মিডিয়া, সব বিস্তারিত আমরা অবহিত করেছি। আমাদের যারা আজকে আমাদের টিমে ছিলেন প্রেস ক্লাবের সবাই বিস্তারিত বলেছেন। এবং মিস্টার অনুরাগ ডিজিপি রাজ্য পুলিশ উনি আশ্বাস দিয়েছেন যে আমরা যতগুলো পয়েন্ট তুলেছি উনি ব্যবস্থা গ্রহণ করবেন। গত কয়েক মাসে একাধিক সাংবাদিক আক্রান্তের ঘটনা সামনে এসেছে। পুলিশের যতটা সক্রিয় ভূমিকা পালন করার কথা ততটা সক্রিয় ভূমিকা না পালন করার কারণে রাজ্য পুলিশের মহানির্দেশকের দৃষ্টি আকর্ষণ করে দাবিগুলো উত্থাপন করা হয়েছে। শান্তন টিভি। অপহরণ ও চুরির হিড়িককে ঘিরে আতঙ্কগ্রস্ত শহরবাসী। তদন্তে নেমে 8 জনকে আটক করল পশ্চিম আগরতলা থানার পুলিশ এবং পূর্ব আগরতলা থানার পুলিশ। অপরাধমূলক কার্যকলাপের অন্যতম নগরী হয়ে উঠেছে স্মার্ট সিটি। ত্রিপুরা পুলিশ প্রশাসনের দুর্বলতা কাজে লাগিয়ে শহরে সংঘটিত হচ্ছে ছিনতাই, অপহরণ থেকে শুরু করে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ। গত 18 এপ্রিল শহরের প্রাণকেন্দ্র থেকে দুঃসাহসিক অপহরণের ঘটনা সামনে আসে। এই ঘটনায় 5 জনকে জালে তুলেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ জানান, থানায় মামলা হওয়ার পর পুলিশ তদন্তে নেমে জানতে পারে এক রিকশা চালককে আনন্দময়ী আশ্রমের সামনে থেকে একটি ওয়াগনের গাড়ি দিয়ে অপহরণ করে মারধর করা হয় এবং মোবাইল ফোন সহ নগদ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। তারপর পুলিশ তদন্তে নেমে স্মার্ট সিটির ক্যামেরা দেখে গাড়িটি শনাক্ত করে চালক শরীফ মিয়াকে আটক করে। একই সঙ্গে আটক করা হয়েছে তাঁর বাবাকে। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে সেদিনের ঘটনায় শরীফ মিয়ার সঙ্গে জড়িত তার বাবা এবং রাজেশ দাস, বাড়ি বর্ডার গোলচক্কর এলাকায়, অঙ্কুর নম, বাড়ি ভট্টপুকুর,
সুপ্রতিম চৌধুরী, বাড়ি কৃষ্ণনগর পুরাতন কালীবাড়ি এলাকায়। পুলিশ তাদের উত্তর গেট এলাকা থেকে বৃহস্পতিবার রাতের বেলা আটক করেছে। পুলিশ তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে গোটা ঘটনার সম্পর্কে অবগত হতে পারবে বলে জানান তিনি। অভিযোগের ভিত্তিতে আমরা একটা কেস নিই, আমাদের কেস নাম্বার 43/26। অভিযোগটা ছিল এরকম যে একটা ব্যক্তি আমাদের কাছে কমপ্লেন করেছিল, তাকে আনন্দময়ী আশ্রম থেকে তাকে ফোর্সফুলি একটা গাড়ি, ওয়াগনার গাড়ি, যে গাড়িটার নাম ওয়াগনার গাড়ি 0606, সাদা গাড়ি, ওই গাড়িতে ফোর্সফুলি উঠিয়ে নিয়ে তাকে গাড়িতে মারধর করেছে, ছুরি দেখিয়ে তার কাছ থেকে টাকা ছিনতাই করেছিল এবং তার মোবাইলটাও ছিনতাই করেছে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা কেস রেজিস্ট্রেশন করি এবং গাড়ি নাম্বারটা তারা সে অভিযোগ বলতে পারেনি, আমরা পরে স্মার্ট সিটি ক্যামেরার হেল্প দিয়ে আমরা গাড়িটাকে আইডেন্টিফাই করি, গাড়িটাকে ডিটেন করি। প্রথমে আমরা গাড়ির যে চালক ছিল ওকে জিজ্ঞেস করে আমরা করেছি যে সেই আসামি। তারপর তাকে আমরা রিমান্ডে এনেছি। রিমান্ডে 4 দিনের রিমান্ডে আমরা তাকে স্ট্রং ইন্ট্রোডাকশন করেছি। সে তার সাথে বাকি আরও তিনজন যে ছিল তাদের নামগুলো সে ডিসক্লোজ করেছে। তো অ্যাকর্ডিংলি আমরা প্লেন ফ্লোতে তাদেরকে আমরা খোঁজ করেছি। গতকালকে রাত্রেবেলা তাদেরকে আমরা উত্তর গেটে থেকে আমরা অ্যারেস্ট করেছি। অপরদিকে চুরি যাওয়া 3টি টমটম, একটি বাইক এবং টমটমের ব্যাটারি সহ 3 চোরকে জালে তুলেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি জানান, গত 22 এপ্রিল বটতলা ফাঁড়িতে একটি টমটম চুরির মামলা হয়। এর আগের দিনও আরও একটি টমটম চুরির অভিযোগ জমা পড়েছিল থানায়। টমটম দুটির নম্বর TR01ER3706 এবং TR01ER0422। পরবর্তী সময় পুলিশ তদন্তে নেমে জানতে পারে আড়ালিয়া এলাকার শিবু সাহার নেতৃত্বে সজল সরকার এবং সুরজিৎ দেবনাথ নামে 3 জন এর চুরির ঘটনা সংঘটিত করেছে। তারপর পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে চুরি যাওয়া 3টি টমটম, ব্যাটারি এবং নম্বরবিহীন একটি বাইক আটক করেছে। পুলিশ শুক্রবার তাদের রিমান্ডের আবেদন করে আদালতে তোলে। পুলিশের অভিমত, বাকি অভিযুক্তদেরও জালে তুলতে পারবে। বটতলা আউটপোস্টে এখানে গত 22 তারিখ আমাদের কাছে একটা ইনফরমেশন এসেছিল যে একটা টমটম চুরি হয়েছে। TR01ER3706 নাম্বারের একটা টমটম চুরি হয় এবং তার আগের দিনও আরেকটা টমটম চুরি হয় বলে আমাদের কাছে খবর আসে, TR01ER0422। তো এখানে কয়েকটা টমটম চুরির ইনফরমেশন আমাদের কাছে এসেছিল। তারপর ওসি বটতলা সাব ইন্সপেক্টর শুভজিৎ দেব এবং আমাদের রামনগর আউটপোস্টের ওসি সাব ইন্সপেক্টর শুভেন্দু দাস তাদের সঙ্গে নিয়ে একটা টিম গঠন করে আমরা কারা এই টমটমগুলি চুরি করছে এটা আমরা তদন্ত শুরু করি একটা কেস নিয়ে। পরবর্তী সময়ে আমরা আমাদের তদন্তে উঠে আসে যে শিবু সাহা নামে একটি যুবক, তার বাড়ি হচ্ছে আড়ালিয়া, সে এই টমটমগুলি চুরি করছে। তার সঙ্গে কিছু সহযোগী আছে, সজল সরকার এবং সুরজিৎ দেবনাথ নামে আরেকজন আছে, যেগুলি এই টমটমের ব্যাটারিগুলি তারা এগুলো খুলে নেয়, তারপর এগুলি বিক্রি করে দেয়। তো আমরা এই তদন্ত নেমে আমাদের তদন্তকারী দল যে সাব ইন্সপেক্টর আইও যে আছে দিলীপ দাস, তাকে নিয়ে এই টিমটা আমরা একটা তদন্ত চালিয়ে আমরা 3টা চুরির টমটম উদ্ধার করি। তবে এই ধরনের একাধিক অপহরণ ও চুরির ঘটনায় শহরবাসীকে ক্রমশ চিন্তায় ফেলছে। শান্তন টিভি। বিজয় মিছিলের পর বিজেপির কর্মীর হোটেলে এবং বাড়িতে হামলা মথার বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য বিশ্রামগঞ্জ দেওয়ান বাজার এলাকায়। দলের হাইকমান্ডকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পাহাড়ে চলছে তিপ্রা মথার সন্ত্রাস। দলের হাইকমান্ড প্রদ্যোৎ কিশোর দেববর্মন বারবারই দাবি করেছেন জনজাতি হয়ে যেন জনজাতিকে আক্রমণ না করে, কিন্তু কে শুনে কার কথা? নিয়ন্ত্রণবিহীন হয়ে গেছে দলের কর্মী সমর্থক থেকে শুরু করে কার্যকর্তারা। নিজেদের মধ্যে থামসা নেই, সেটা আবারও প্রমাণ করল বিজয় মিছিলের মধ্য দিয়ে। এবার তিপ্রামথা বিজয় মিছিলের নাম করে এক ব্যবসায়ীর প্রতিষ্ঠানে তাণ্ডব চালায় বলে অভিযোগ বিশ্রামগঞ্জ দেওয়ান বাজার এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, এডিসি নির্বাচনে জয়লাভের পর বৃহস্পতিবার সন্ধ্যা রাতে বিশ্রামগঞ্জ দেওয়ান বাজার মথার এক বিজয় মিছিল আয়োজন করা হয়।
বিজয় মিছিল থেকে আচমকায় সড়কের পাশে বিজেপি কর্মী জয়ন্ত দেববর্মার হোটেলে তাণ্ডব চালায় তীব্র মথা দুষ্কৃতিকারীরা। ঘটনাস্থলে পুলিশ থাকলেও পুলিশ ছিল নীরব দর্শকের ভূমিকায়। অভিযুক্ত দুষ্কৃতিকারী বাহিনী শুধু হোটেলে নয়, পরে ভাঙচুর চালায় জয়ন্ত দেববর্মার বাড়িতেও। এলাকায় যদি থাকতে হয় তাহলে মথায় যোগদান করতে হবে, এমনটাই হুঁশিয়ারি দিলেন উগ্রবাহিনী। অন্যথায় এই হোটেল পুড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন। যে মিছিল চালাयो বরং চালাयमोन बिथिङाव 7टा समायाव हरनि 7टा समायाव बाइक दुइजना फायखा रयेल एनफिल्ड कायसा ते कायसाबो आरो नं बरक तो नगो हंके निरो सामु खलायनि रक दङ नगो बरं फाय हंके पेट्रोल लुख्लायका सकना हनैनो 3 बला खामलि आता आन नगो तंनाय रक दाबर रानाय रक दङ हंके बरं फायके हंके बरं खारि थांका 6 जना रक मतो नंगानो दुमदाम खानागोन बरं बंखरि फेकेता हंके जदि प्रशासन যদি বড় রমিয়া হंके जों आलादा एक्शन लानाय हायछि। নিরাপত্তাহীনতায় ভুগছে বিজেপি কর্মীরা। শান্তন টিভি। একই রাতে দুটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনা গন্ডাছড়া হাসপাতাল চৌমুনি এলাকায়। গন্ডাছড়া হাসপাতাল চৌমুনি এলাকায় একই রাতে দুটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। প্রথম ঘটনাটি ঘটে ষাটঘাট এলাকার বাসিন্দা শিখা বিশ্বাসের দোকানে। তিনি জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান। শুক্রবার সকালে দোকান খুলতে এসে দেখেন দরজার তালা ভাঙা এবং ভিতরে মালপত্র লণ্ডভণ্ড। চোরেরা ঠান্ডা পানীয়, দামি বিস্কুট, সিগারেট সহ নগদ অর্থ নিয়ে যায়। দোকানের মালিক শিখা বিশ্বাস বলেন, এই ছোট দোকানের আয়ের উপরই তাঁর সংসার চলে। স্বামী ও ছেলে অসুস্থ হয়, প্রতি মাসে 14 থেকে 15,000 টাকা চিকিৎসায় ব্যয় হয়। তার সঙ্গে রয়েছে ঋণের কিস্তি। এর আগেও তাঁর দোকানে 3 বার চুরি হয়েছে বলে তিনি অভিযোগ করেন। একই রাতে পাশের আরেকটি দোকানেও চুরির ঘটনা ঘটে। দোকানটি রাধাচরণ দাসের। তিনি বলেন, সকালে এসে দেখেন দোকানে তালা ভাঙা এবং ভেতরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চোরেরা ফ্রিজে থাকা ঠান্ডা পানীয়, একটি গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায়। তিনিও জানান, গত 20 বছর ধরে ব্যবসা করলেও তার দোকানেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দিনের বেলা একটু দোকানদারি করি, এটার থেকে আমার এই অচল সংসার, এটার থেকে আমার খাওয়ান লওয়ান ওষুধ করি, ডাক্তার কবিরা সবকিছু এটার থেকে। 3 বার চুরি হয়েছে। সকাল রাত্রেবেলা গোল মিন টিন বিস্কুট টিস্কুট সবকিছু সাজায় হয়ে গেছে। আজকে 5 বার সকালবেলায় এতে আমার তালা তুলা ভাঙ্গা এটা সব কিছু নিয়ে পরিষ্কার, কিছু ফ্রিজের মাল ব্যাগ করে লেগে গেছে, গোল মিন টিন যা আছে সব পরিষ্কার করে লেগেছে। অবস্থা আমার, আমি এমনি জানি আমার ঘরে 2টা রুগী, আমি কেমনে চলি ভগবান জানার, আমি জানি। সাধারণ একটা দোকান, টং দোকান দিয়া আছে, কিন্তু এই দোকানের উপরে আমার নির্ভরশীল। আমার সংসার এই দোকানের উপরেই চলে। কিন্তু আজকালকে আমি এই ফ্রিজের মধ্যে আমি জিনিসপত্র, ঠান্ডা জিনিস অনেক ভর্তি করে ধুয়ে গেছি আজকে বাজার বাদ। কিন্তু আমি তো নিঃসন্দেহে আমি গেছি গা বাড়ি যাওয়ার পরে আমি দোকানে আবার আইলাম সকালবেলা আয়া দেখি আমার দরজা ভাঙ্গা, 2টা তালা দুটা ভাঙ্গার পরে আমি দরজা খুললা ঘরে ঢুকলাম, দোকানে ঢুকলাম। ঢুকার পরে দেখি আমার জিনিসপত্র সব কিছু লুটপাট হইয়া পড়ে রয়েছে। তারপরে আমার ঠান্ডা টুন্ডা যা আছে সব কিছু লয়ে গেছে গা। এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। পাশাপাশি রাতের পুলিশি টহল বাড়ানোরও দাবি করেন তারা। শান্তন টিভি। দুর্ঘটনায় ছেলেকে হারিয়ে জিবি হাসপাতালে কান্নায় ভেঙে পড়লেন মা বাবা। মৃত যুবকের নাম সৌরভ আচার্যি, বয়স 22 বছর। ঘটনা বণিক্য চৌমুনি সুকান্তপল্লী এলাকায়। মৃত যুবকের বাড়ি খয়েরপুর মেঘলিপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, সকাল 8টার সময় বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল। সে একটা বেসরকারি সংস্থায় কর্মরত। কিছুক্ষণ পর খবর পায় তাদের ছেলে দুর্ঘটনায় পড়ে। তারপর দমকল কর্মীরা তাঁকে জিবি হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে এসে দেখেন
ছেলের মৃত্যু হয়েছে, কিন্তু কিভাবে মৃত্যু হয়েছে সেটা নিয়ে পরিষ্কারভাবে কিছু বলতে পারছেন না। তবে যতটুকু জানতে পেরেছেন, একটি টিপার গাড়ির সঙ্গে তার বাইকের সংঘর্ষ হয়েছে। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায় এদিন। আমি বাড়িতে শেখ ইসলাম হের মা ফোন করছে, দাদা ছেলে এমন অ্যাক্সিডেন্ট করছে, আমি একটু জীবিকা। আমি জীবিকা এলাম দৌড়াইয়া অ্যাক্সিডেন্ট দাঁড়াইলাম, দেখলাম মনে হয় স্পটের কেন এখন ডিক্লেয়ার করছে। অনেক কথা বলবো। পরে আপনারা কি শুনছেন? শুনছি বাড়ি থেকে তার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি তাদের জায়গা দিচ্ছি, গাড়ি বাড়ি দিয়েছে, বাইকটা গিয়ে নাল টানে না কি গাড়ি জানি বাড়ি দিয়েছে, বাড়ি দিয়া দেখিয়েছি বাইকটা কেন দাঁড়াতে পারি না, ব্রিজটা সামনেই সুকান্ত বলি দেয়। বিশালগড় থানাধীন উত্তম ভক্ত যমুনী এলাকায় একটি পণ্যবাহী অটো দুর্ঘটনায় পড়ে। বেপরোয়াভাবে অপর একটি গাড়ি বিপরীত দিক থেকে আসার সময় অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের মধ্যে ধাক্কা দেয়। ঘটনায় আহত হয় 3 জন। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকালে আগরতলায় মাছ বিক্রি করে চরিলাম যাওয়ার সময় এ ঘটনা সংঘটিত হয়েছে। আহতরা হলো নাসির হোসেন, বাড়ি চরিলাম উত্তর মোড়ায়, গাড়ি চালক পেয়ারা মিয়া, বাড়ি উত্তর চরিলাম, মমতাজ মিয়া, বাড়ি চরিলাম উত্তর মোড়ায়। পথচারীরার কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। তারা পেয়ারা মিয়া এবং মমতাজ মিয়াকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। নাসির হোসেনের দুটি পা দুর্ঘটনার পর দীর্ঘ 45 মিনিট গাড়িতে আটকে থাকে। পরে গাড়ি কেটে তাকে উদ্ধার করে দমকল কর্মীরা। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। আপনার উত্তম ভক্ত সুমনি এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। 3-4টা অটো মাছের গাড়ি আছে, হ্যাঁ, তো সম্ভবত 3 জন ছিল। ড্রাইভার তো একটু গুরুতর আহত। ড্রাইভারের এলাকাবাসী মিললে সাবল দিয়ে পাড়াইয়া ফায়ার সার্ভিস আছে, তখন ড্রাইভারের পুরোমতো উদ্ধার করা হয়েছে। অনেকক্ষণ যাবত আসছিল। এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল যাত্রাপুর থানার পুলিশ। যাত্রাপুর থানার ওসি জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কেকে নগর এলাকায় এক বাড়িতে একজন বাংলাদেশি নাগরিক রয়েছে। সেই সংবাদের ভিত্তিতে স্থানীয় বিওপির বিএসএফ জওয়ানদের নিয়ে এই বাড়িতে যৌথ অভিযান চালানো হয়। এই অভিযানে মনির হোসেনের বাড়ি থেকে মোহাম্মদ আব্দুল বাথান নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। শুক্রবার ধৃত বাংলাদেশি নাগরিককে আদালতে সোপর্দ করে পুলিশ। কাল 23-24 রাত্র আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে কেকে নগর এরিয়াতে একটা বাড়িতে একটা বাংলাদেশি আছে। তো অ্যাকর্ডিংলি আমরা ওই এলাকার যে বিএসএফ বিউপিকে ইনফর্ম করি যে একটা রেড করা হবে। তো অ্যাকর্ডিংলি তারা আমাদের সাথে জয়েন্ট রেড করা হয়। রেড করে কেকে নগর, রাজেন্দ্রনগর টিলা, কালীকৃষ্ণনগর, কেকে নগর যেটা বলা হয়, ওইখানে মনির হোসেনের বাড়িতে রেড করা হয়। রেড করার পরে ওইখানে আব্দুল মোহাম্মদ বাথান, বাবার নাম কালা মিয়া, বাড়ি বাংলাদেশে, একটা লোককে পাই। ওই লোককে আমরা অ্যারেস্ট করি। জলেবাড়ি বিধানসভা এলাকায় মহুরীপুর RF শঙ্করপুর গ্রামে এক দোকানে তালা ভেঙে নগদ 50,000 টাকা সহ বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে যায় চোরের দল। দোকানের মালিক প্রশান্ত কর্মকার বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যায়। শুক্রবার এসে দেখেন দোকানে থাপা বসিয়েছে চোরের দল। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রায় 9টার দিকে দোকান বন্ধ বাড়িতে গেছে। সকালে 6টার দিকে দোকান তো এটা কোন জায়গা? শঙ্করপুর। আপনারা কেমন ভাবে জানতে পারছেন যে দোকানের লুটপাট হয়ে গেছে? সকালবেলা দোকান খুলছে, 6টার দিকে দোকান খুলছে। আগামী 12 এবং 13 জুন উত্তর পূর্বাঞ্চলের মৎস্য চাষী এবং বিনিয়োগকারীদের নিয়ে এক এক্সপো মেলা অনুষ্ঠিত হতে চলেছে গুয়াহাটিতে। মূলত কিভাবে আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে মৎস্য চাষ করা যায় সে বিষয়ে অবগত করা হবে এই এক্সপোতে। শুক্রবার রাজধানীর গোর্খাবস্তি স্থিত মৎস্য দপ্তরের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে কথা জানান রাজ্যের মৎস্য দপ্তরের আধিকারিক সন্তোষ দাস। 12 এবং 13 জুন গুয়াহাটিতে আমাদের নর্থ ইস্টের একটা এক্স, মানে এখানে মাছ চাষের সঙ্গে টেকনোলজি কিভাবে ব্যবহৃত হয়, টেকনোলজি ইন্টারভেনশন যেগুলি আছে, সেই
জিনিসগুলি, টেকনোলজিক্যাল ইনভেনশন যেগুলি আছে সেইগুলি এক্সপোজার হবে। এটা বিভিন্ন স্টেট থেকে, নর্থ ইস্টার্নের সব স্টেট থেকে সমস্ত যারা স্টেটের বড় বড় যারা ইনভেস্টর আছে, যারা এই চাষের সঙ্গে প্রগ্রেসিভ ফার্মার আছে, সবাই এখানে সমবেত হবে। আমরাও এই স্টেটে ত্রিপুরা থেকে আমরাও এইখান থেকেও আমরা গভর্নমেন্টের তরফ থেকে পাশাপাশি যে আমাদের যে এই বিভিন্ন সাব ডিভিশনে ডিস্ট্রিক্টে যারা প্রগ্রেসিভ ফার্মার আছে, আমরাও চেষ্টা করব ওদেরকে পাঠানোর জন্য, যাতে ওরা এই টেকনোলজিক্যাল ইন্টারভেনশনগুলি দেখে। কুমারঘাট ও ফটিকরায় কংগ্রেসের সৃজন অভিযানের অঙ্গ হিসেবে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমে কুমারঘাটের পাবিয়াছড়া ব্লক কংগ্রেস কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস অবজারভার আমির হোসেন, ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য সহ অন্যান্যরা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী যে কোনো আপডেট পেতে চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।